আচ্ছা, এবার দেখো আমি মেনস্ট্রুয়াল সাইকেলে ওভারি আর ইউটেরাসের কী কী চেঞ্জ ঘটছে সেই চেঞ্জটাকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আলোচনা করতে গিয়ে ফার্স্টেই আমি তোমাকে দেখাচ্ছি এই যে পোর্শনটা দেখানো রয়েছে এটা হচ্ছে ইউটেরাইন চেঞ্জ। আমি জানি বা তোমরাও জানো যে ইউটেরাসের ইনার ওয়ালটাকে কি বলা হয়, এন্ডোমেট্রিয়াম বলা হয়েছে। এটা তোমরা আগেই জেনেছো। ওকে, দ্য ইনার ওয়াল অফ দ্য ইউটেরাস ইজ কল্ড এন্ডোমেট্রিয়াম। ঠিক আছে, তা আমি ডিউরিং দ্য মেনস্ট্রুয়াল সাইকেল দ্য এন্ডোমেট্রিয়াল চেঞ্জেসটা কীরকম ঘটছে সেটা নিয়ে আমি বোঝাচ্ছি। আর এখানটা হচ্ছে ডে ডিউরেশনটা লেখা আছে, উইথ ফেজ লেখা আছে, আর তারপরে লেখা আছে হরমোনগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে, আর তার সাথে লেখা আছে ওভারির চেঞ্জটা কিভাবে হচ্ছে। ঠিক আছে, তো এই একটা টোটাল সাইকেল থেকে তোমার পুরো ব্যাপারটা কিন্তু বুঝতে পেরে যাবে, তুমি পুরো জিসটা করা আছে পুরো সাইকেলটার মধ্যে। তাই তো, কী কী হচ্ছে এখানে দেখো। ফার্স্ট আমি বলতে শুরু করি ডেগুলো। ফার্স্ট আমি যেটা আগে বলেছি ব্লিডিং ফেজ ইজ কল্ড মেনস্ট্রুয়েশন ফেজ। দেন ইট লাস্ট ফর 4 days, এখানেও দেখো 4 days করা আছে। পলিফার্টিভ ফেজ 10 to 12 days ফ্রম 4 days, তাহলে 4 days থেকে বিফোর 14 days। এই যে বিফোর 14 daysটা, এই যে দিস ইজ দ্য ওভিউলেশন, ইস ভেরি মাচ ইম্পর্টেন্ট। এরা ওভিউলেশনটাকে আর কিন্তু থার্ড ফেজে ঢোকায়নি, কিন্তু এই যে ছোট্ট 14 days মানে পার্টিকুলার একটা দিনের ব্যাপার বলে এরা কিন্তু এটাকে আর মার্ক করেনি, এটা ওভিউলেশন শো করছে। এই যে এটাকে কিন্তু আমি ওভিউলেটারি ফেজ বলবো, পার্টিকুলার 1 day ফেজটাকে। আর তারপর আফটার ওভিউলেশন দিস ইজ কল্ড দ্য সিক্রেটারি ফেজ। ওকে, এরপর দেখো ডের ব্যাপারটা হয়ে গেল। তো আমি এখানে কিভাবে হরমোনাল চেঞ্জেস ঘটছে এটা পরে আসছি, তার আগে এন্ডোমেট্রিয়াল চেঞ্জেস এখানটা শুরু করো। একদম যখন ব্লিডিং ফেজে কী হয় বলো তো, ব্লিডিং ফেজে দেখো আস্তে আস্তে করে তোমার এই যে যেটা ভালো ছিল আর কি, মানে এন্ডোমেট্রিয়াল ওয়ালটা কিন্তু ডেভেলপড ছিল, এই ডেভেলপড এন্ডোমেট্রিয়াল ওয়ালটা থেকে ইরোডেড হচ্ছে, মানে এটা ক্ষতি হচ্ছে, ক্ষয় হচ্ছে, এবং ব্লিডিং ফেজে একটা আস্তে আস্তে করে কিন্তু এন্ডোমেট্রিয়াল ওয়ালের থিকেনিং এটা কিন্তু অনেকটা কমে 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 আসছে। ঠিক আছে, এটা ক্লিয়ার তো। এরপরে দেখো এই যে ব্লিডিং ফেজটা মানে এন্ডোমেট্রিয়াল দেয়ালটা কিন্তু ক্ষয়প্রাপ্ত হয় বলেই কিন্তু ব্লিডিং ফেজে মানে ভেতরে কিছু দেখবে উইথ ব্লাড কিছু মিউকাস বা আদার সাবস্টেন্সেস টিস্যু পার্টস এগুলো কিন্তু ক্ষয়ে ক্ষয়ে চলে আসে। তো এখানে ওই জন্য ব্লিডিং ফেজে অবভিয়াসলি এন্ডোমেট্রিয়াল চেঞ্জেসটা কিন্তু আস্তে আস্তে করে ক্ষয়প্রাপ্ত হতে হতে যাবে। দেন পলিফারেটিভ ফেজে কী হলো, একটা ধরো কোনো একটা ফিমেলের ক্ষেত্রে ব্লিডিং ফেজটা কমপ্লিট হলো এখানটাতে 4 days-এ। ব্লিডিং ফেজ কমপ্লিট হয়ে যাওয়া মানে কিন্তু পুরোপুরিভাবে তখন যা কিছু ভেতরের আবর্জনা ছিল, আবর্জনাই বলছি ইন দ্য সেন্স কারণ ওটা তো আর কোনো কাজে লাগে না, তো সব কিছু ক্লিয়ার হয়ে গেল যখন, তারপর থেকে কিন্তু আবার নতুন একটা সাইকেলে শুরু হচ্ছে, সেটা হচ্ছে পলিফারেটিভ ফেজ। অ্যাকচুয়ালি তোমাদের বর্ণনা করতে সুবিধা হবে, যদিও আমরা সাইকেলের ব্লিডিং ফেজটাকে ফার্স্টে ধরছি, কিন্তু পলিফারেটিভ ফেজ দিয়ে শুরু হলে কী হচ্ছে, পলিফারেটিভে কী হচ্ছে আস্তে আস্তে করে দেখো এন্ডোমেট্রিয়াল ওয়ালটা ডেভেলপ করে 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 ডেভেলপ করছে, কত উন্নত হচ্ছে, মানে এই যে ক্ষয়প্রাপ্ত থেকে আরও উন্নত হচ্ছে। এর মধ্যে দেখো কিছু এই যে এন্ডোমেট্রিয়াল ওয়ালটার মধ্যে অসংখ্য পরিমাণে কী হয়েছে আমরা দেখতে পাচ্ছি ইনভ্যাজিনেশন দেখা দিয়েছে, মানে ওয়ালটা কিন্তু ইনভ্যাজিনেট করছে, ওয়ালের সারফেস এরিয়াটা কিন্তু আস্তে আস্তে করে বাড়াচ্ছে, ওয়ালটা দেখো গ্র্যাজুয়ালি থিক হচ্ছে। এই যে চেঞ্জেসগুলো কিন্তু পলিফারেটিভে হয়ে হয়ে যাচ্ছে। তারপরটা দেখো এইভাবে হতে হতে পলিফারেটিভে যখন গেল, গিয়ে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে ব্লাড ভেসেলস অ্যাপিয়ার করছে, দেখো ব্লাড ভেসেলস আসছে এগুলো। ঠিক আছে, তাহলে আমরা তিনটে পরিবর্তন দেখছি, গ্র্যাজুয়ালি এন্ডোমেট্রিয়াল ওয়াল বিকাম থিকেন্ড অ্যান্ড মেনি ইনভ্যাজিনেশনস অকার দেয়ার অ্যান্ড মেনি ব্লাড ভেসেলস অ্যাপিয়ার উইদিন দ্য এন্ডোমেট্রিয়াম। ওকে, এরপর ডে 14-এ যখন এলো, ডে 14-এ সব থেকে পিক কন্ডিশনে দেখো এন্ডোমেট্রিয়াল ওয়ালের একদম থিকেনিং সব থেকে বেশি হয়ে রয়েছে। তারপরে এটা মোটামুটি কন্টিনিউ করে, এন্ডোমেট্রিয়াল কিছু গ্ল্যান্ডস অ্যাপিয়ার হয় এই সময়, ব্লাড ভেসেল যেমন থাকে তেমন এখানে ডেভেলপডই থাকছে। সিক্রেটারি ফেজে কী হচ্ছে, সিক্রেটারি ফেজে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এন্ডোমেট্রিয়াল ওয়ালের মধ্যে কিছু এই যে গ্ল্যান্ডসগুলো আছে, গ্ল্যান্ডসগুলো নানা রকম সিক্রেশন করতে শুরু করে এবং ব্লাড ভেসেলগুলো এই সময় থিকেন থাকে। ঠিক আছে, এরপরে এখানে কিন্তু আমি দুরকম চেঞ্জেস দেখতে পাবো, দুরকম চেঞ্জেস। যদি আমি এরপরে কিন্তু ওভারির ব্যাপারটা আমাকে বলতে হবে, যদি এই যে মান্থলি সাইকেলের মধ্যে এই যে ডে 14-এ যে ব্যাপারটা বলছি, ডে 14-এ কী হয়, ওভিউলেশন হয়। ওভিউলেশন মানে কি, ওভিউলেশন মানে হচ্ছে ওভামটা
যে তৈরি হলো ওভারির মধ্যে, সে ওভামটা এক্সিট আউট হয়, মানে বেরিয়ে আসে ওভারি থেকে, তাই তো? ওভারি থেকে যে বেরিয়ে এসে কোথাও অপেক্ষা করে? ফ্যালোপিয়ান টিউবের মুখে অবস্থান করে, তাই তো? ফ্যালোপিয়ান টিউবের মুখে অবস্থান করে কার জন্য ওয়েট করে? স্পার্মের জন্য। কদিন ওয়েট করে? 2 days ওয়েট করে। তো এই 2 days ওয়েট করার মধ্যে যদি স্পার্ম ফ্যালোপিয়ান টিউবে চলে আসে, তাহলে ও কী করবে? ফার্টিলাইজ করবে, দিয়ে জাইগোট ফর্মেশন হবে। এই যে এন্ডোমেট্রিয়াল ওয়ালটার কাজ অ্যাকচুয়ালি কি? যদি জাইগোট ফর্মেশন হয়, ফার্টিলাইজেশন অকার, জাইগোট ফর্মেশন অকার, দেন দ্য এমব্রায়ো, জাইগোটটা এসে এইখানটা ইমপ্ল্যান্টেড হবে, ঠিক আছে? আমরা জানি যে আমরা ন্যাচারালি একদম পাতি বাংলা ভাষায় বলি কি, যে ইউটেরাসকে বা জরায়ুকে বলা হয় কি? বাচ্চার ঘর। তার মানে কি অ্যাকচুয়ালি ইউটেরাসের মধ্যে এই এন্ডোমেট্রিয়াল ওয়ালের গায়ে এরকমভাবে জাইগোটটা এরকমভাবে বসে। তো জাইগোটটা বসবে বলেই কিন্তু এই প্রিপারেশনটা চলছে। তাহলে তুমি ভাবো, এখানে যখন ওভিউলেশন হলো, ওভিউলেশনের পরে জাইগোট ফর্মেশন হলো, যদি ধরো ইন্টারকোর্স কেউ করেছে আফটার 14 days, তাহলে তার জাইগোট ফর্মেশন হলো, তাহলে এইখানটায় বসবে। তাহলে একে তো জায়গাটা তৈরি করে রাখতে হচ্ছে, কারণ এমন তো নয় যে জাইগোট হয়ে গেল তারপর ও জায়গা তৈরি করছে, সেটা তো সম্ভব নয়, এটা সময় সাপেক্ষ ব্যাপার। সেই জন্য প্রত্যেক মাসেই কিন্তু এই ইউটেরাস নিজেকে তৈরি করে ফর ইমপ্ল্যান্টেশন অফ দ্য এমব্রায়ো ইমপ্ল্যান্টেশনের জন্য নিজেকে তৈরি করে। এবার ধরো সাপোজ ইন্টারকোর্স হলো না, মানে আমি বলতে চাইছি আনম্যারিড ওমেনদের ক্ষেত্রে, তাদেরও তো মেনস্ট্রুয়েশন হচ্ছে, বাট ইন্টারকোর্স কিন্তু হচ্ছে না ইন কেস অফ আনম্যারিড ওম্যান। মাইন্ড ইট। তো তাদের ক্ষেত্রে ইন্টারকোর্স না হওয়ার জন্য ফার্টিলাইজেশন হচ্ছে না, তার ফলে কি হচ্ছে? জাইগোট ফর্মেশন হচ্ছে না। এই যে ডেভেলপড স্ট্রাকচারটা তৈরি হয়েছিল, সেই ডেভেলপড স্ট্রাকচারটা কিন্তু তখন কী হবে? তাহলে জাইগোট যখন না পেলো, তাহলে এর তো থাকার প্রয়োজন নেই, এ তো তৈরিই করেছিল নিজের বেডটাকে, জাইগোটকে ইমপ্ল্যান্ট করবে বলে, এমব্রায়োটা এর মধ্যে বেড়ে উঠবে বলে, তাহলে এর দরকার নেই। তখন আবার দেখো এই সাইকেলটা কি এখানে শেষ হচ্ছে, মানে কি আবার এখানে শুরু হচ্ছে। তাহলে তখনও সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে কিন্তু ইরোডেট করতে শুরু করে, মানে ক্ষয় পেতে শুরু করে। আলটিমেটলি তখন ব্লিডিংয়ের মাধ্যমে জিনিসপত্রগুলো বাইরে বেরিয়ে যায়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইভেন্ট। তাহলে মান্থলি দেখো ইউটেরাস নিজেকে কীরকম তৈরি করছে, তাই তো? মান্থলি ইউটেরাস নিজেকে রিপিটেডলি তৈরি করছে। একটা মেয়ের ধরো সেক্সুয়াল লাইফ শুরু হচ্ছে মোটামুটি 12 থেকে 14 ন্যাচারালি। এবার তার ধরো মানে মোটামুটি একটা কি বলবো, বিয়ের এজ হচ্ছে 25, আমি যদি একটা আইডিয়াল ধরি, তাহলে এই যে 10 বা 11 বছর বা 12-13 বছর, এই যে সময়টা মান্থলি সাইকেল, প্রত্যেক বছরে কতগুলো করে মান্থ থাকে? 12 মান্থ, 12 ইন্টু 12, মানে এদিকে 12 বছর যদি ধরি, তাহলে এতগুলো বার ইউটেরাস রিপিটেডলি প্রত্যেক মাসে কিন্তু নিজেকে রেডি করছে। মানে স্পার্ম পাচ্ছে না, জাইগোট ফর্মেশন হচ্ছে না, ইরোডেড হয়ে মেনস্ট্রুয়েশন হয়ে বেরিয়ে যাচ্ছে। এই কারণেই কিন্তু মান্থলি মেনস্ট্রুয়েশনটা হয়ে থাকে, বুঝতে পারলে? তো এই হচ্ছে ব্যাপার। তো তাহলে এইভাবে প্রত্যেকটা মান্থে রেডি করছে। অথচ তোমরা যদি কোনো একটা, এই যে লকডাউন হয়েছে, পরীক্ষা হবে না, পড়াশোনা ছেড়ে দিয়ে বসে আছো, তাই তো? সেকেন্ড সেমিস্টারের আর পরীক্ষা হবে না, সেকেন্ড সেমিস্টারের পড়াশোনা, সিলেবাস পেন্ডিং, সিলেবাস আর শেষই করলে না। অথচ দেখো এরা প্রত্যেক মাসে কিন্তু হবে কি হবে না, এমব্রায়ো আদেও আসবে, ফার্টিলাইজেশন আদেও হবে, কিছু না জেনে কিন্তু মান্থলি একটা সাইকেল কীরকমভাবে তৈরি করে যাচ্ছে। মান্থলি এরা কিন্তু ফেলিওর হচ্ছে না, ইন এভরি মান্থ হয়েই যাচ্ছে। ইউটেরাস নিজেকে তৈরি করছে, আবার ইরোডেড হয়ে যাচ্ছে, মেনস্ট্রুয়েশন হচ্ছে, আবার রিপিটেডলি পরের মাসে তৈরি করছে। পলিফাইটিভ থেকে শুরু করছে, দিয়ে ওভিউলেশন হয়ে সিক্রেটারি ফেজ পাস করে মেনস্ট্রুয়েশন এসে বেরিয়ে যাচ্ছে, আবার পলিফাইটিভ থেকে শুরু করছে, এইভাবে সাইকেলটা হতে থাকছে। ওকে।